कमाल का एक टैलेंट लेकर आया हूँ मैं ज़्यादा नहीं बोलूँगा उसके बारे में, बस मैं उसको बुलाना चाहता हूँ। आप प्लीज़ उनको एक बार सुने। प्रांजल। तो मैं वेलकम करता हूँ। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। आपके नाम क्या है? আমার নাম স্যার ম্যাডাম গোপাল বাউল। अरे वाह। कहाँ से हो आप सर? আমি এসেছি স্যার ম্যাডাম সেই অনেক দূর, কলকাতার থেকেও অনেক দূরে, সেই ছোট্ট একটি জায়গা নদিয়া জেলা থেকে আজকে খুবই কষ্ট করে এসেছি এই আইডল মঞ্চে। आप यहाँ क्या करने आए? আমি এসেছি স্যার আপনাদের একটি খুব সুন্দর দুঃখের আমার এই জীবনের সঙ্গে জড়িত একটি বাউল গান শোনানোর জন্য। আর এই গানটি শোনানোর আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই আমার এই জীবন নিয়ে। बिल्कुल बिल्कुल। काम क्या करते हैं आप? ম্যাডাম, আমি ওই করি বলতে তেমন কিছুই করি না এখন। আগে আমি চাষবাস করতাম, কিন্তু একটা অনেক বড় দুর্ঘটনা আমার সঙ্গে ঘটে যায়, তারপর থেকেই আমি সব কাজ বন্ধ করে দিই। কেননা কাজ করে আমি যেটা ভেবেছি যে কাজ করে আমার খাওয়ার কেউই নেই, শুধু একমাত্র আমি। আর আমার দিন স্যার ম্যাডাম যেভাবেই হোক চলে যাবে, তাই আমি কোনো কাজ করি না এখন। এই বাউল গানই আমার সঙ্গী। দেখছেন না আপনাদের সামনে আমি এই বাউল গানের ভেষ ধরে আছি। সবসময় আমি বাউল গান করি, আর বাউল গান করেই আমার কিন্তু পেট চলে। তাই এছাড়া অন্য কোনো কাজ করতে হয় না, শুধু আমি বাউল গানই করি। আজকে স্যার এখানে এসেছি আমি তো আপনাদেরকে গান শোনানোর জন্য, একটি বাউল গান। তবে আমি বাউল কি করে হলাম সেই কথাই আপনাদের একটু বলি। আমি যখন অনেক ছোট ছিলাম, আমাদের পাড়ারই একটি মেয়ের সঙ্গে আমার খুব ভালোবাসা ছিল। যখন আমরা ছোট, মানে আমাদের বয়স একদমই কম ছিল, তখন থেকেই কিন্তু আমার সেই মেয়েটির সঙ্গে ভালোবাসা ছিল। এরপর আমরা আস্তে আস্তে একসঙ্গে দুজনাই বড় হয়ে উঠতে থাকি, আস্তে আস্তে খেলাধুলা করি, পড়াশোনা করি, আমরা বড় হয়ে উঠতে থাকি। তারপরে স্যার দেখা যায় যে আমাদের বয়সটা 18-র গণ্ডি পেরিয়ে গেল। তারপরে আস্তে আস্তে আমরা আরেকটু বয়স বাড়তে লাগলো, যেমন এখন আমার 27-28 হয়ে যাবে। কিন্তু আমি যেই সময়কার কথা বলছি সেটি হলো আমার 22 বছরের কথা। আর আমি যাকে ভালোবাসতাম তার বয়স ছিল মাত্র 21 বছর, আমার থেকে 1 বছরের ছোট ছিল। তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা বিয়ে করব, কারণ আমরা ছোটবেলা থেকেই প্রেম করি, আমরা একে অপরকে খুবই ভালোবাসি। আমরা দুজনে একসঙ্গে ভাবতাম যে আমাদের একটা সুন্দর সংসার হবে। बहुत सही, बहुत सही। আমরা দুজন হাতে হাত রেখে মনে মন রেখে সংসার করব, এটুকু আমাদের মধ্যে ছিল। আমি যাকে ভালোবাসতাম সেও বলেছিল আমাকে যে হ্যাঁ, আমি তোমাকে ছাড়া কোনোদিন ছেড়ে যাব না। এভাবে যত ভালোবাসার কথা আছে সবই আমার সঙ্গে বলতো, আমিও বলতাম। এভাবেই বেশ ভালোই দিন কাটছিল। এরপর আমরা দুজনে সিদ্ধান্ত নিই যে আমাদের বাড়িতে জানানো। তারপরে যথারীতি আমরা আমাদের বাড়িতে জানালাম। আমার বাড়ি থেকে মেনে নিলেও মেয়েটার বাড়ি থেকে মেয়েটাকে মেনে নেয়নি। এরপর আমি যাই মেয়েটার বাড়িতে তার মা বাবার সঙ্গে কথা বলতে। তো তার মা বাবা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল আর বললো যে তুমি কি করো। তখন আমি বললাম যে আমি কিছুই করি না, আমাদের কিছু জমি আছে, আমি সেখানে চাষবাস করি, এভাবে আমাদের দিব্যি সংসার ভালো রকম কেটে যাবে। তখন মেয়েটির বাবা বলে যে না, আমি তোমার মতো চাষার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। अरे बाप, क्यों क्यों ऐसा क्यों ऐसा? আমি বিয়ে দেব একজন যে চাকরি করে, সরকারি চাকরি, তার সঙ্গে। তখন আমাকে সেই মেয়ের বাবা তাড়িয়ে দিল বাড়ির থেকে। আমি মাথা নিচু করে সেখান থেকে চলে আসি। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। এরপর সেই মেয়েটির সঙ্গে আমি দেখা করি এবং মেয়েটিকে বলি যে তোমার বাবা তো কোনো রকম বিয়েতে মত দেবেন না, তোমার মাও মত দেবেন না, তাহলে এখন আমাদের কি উপায়? তখন মেয়েটি বললো চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। আমরা পালিয়ে বিয়ে করে নিই এবং আমাদের বাড়িতে যাই। আমার বাবা মা আমাদের মেনে নেয়। কিন্তু মেয়েটার বাড়িতে আমরা যখন যাই, মেয়েটাকে নিয়ে, মানে আমি যাকে বিয়ে করেছি তাকে নিয়ে, মেয়েটার বাবা আমাদেরকে আশীর্বাদ করলো না, বললো যে আমাদের বাড়িতে যে কোনোদিন যাতে না ঢুকি, আর আমাদের বাড়ি থেকে কিন্তু বের করে দিল।
আমার স্ত্রীকেও বের করে দিল, আমাকেও বের করে দিল। उसकी औकात की तो बात ही नहीं हो सकती है, उसकी औकात बहुत ऊंची है। जाति धर्म के नाम पर आज भी हमारे समाज में कुछ लोगों को उपेक्षित किया जाता है, जो कि हमारे इस विकसित समाज का एक कड़वा सच है। और इंडियन आइडल ऐसी मानसिकता का विरोध। তখন আমরা বাড়িতে চলে আসি, এসে আমরা ভালো মতোই থাকি ওই মোটামুটি মাসখানেক। তারপরে আমি আবার বলি যে এইভাবে তো চলে না, কেননা মা বাবার আশীর্বাদই হলো সব থেকে বড় আশীর্বাদ। তাই আমি আমার স্ত্রীকে বলি যে আমি আর তুমি আবার যাই, গিয়ে তোমাকে কয়েকদিন বাপের বাড়ি রেখে আসি, তাহলে যদি দেখো তোমাকে একটু ভালোবাসে, যদি আমাকে একটু ভালোবাসে। তখন আমার স্ত্রী বললো ঠিক আছে তুমি চলো, আমরা যাব। এই বলে আমি আমার স্ত্রীকে গিয়ে বাপের বাড়ি রেখে আসি। সেই রাখাটাই আমার জীবনে সব থেকে বড় কাল হয়ে দাঁড়ালো। সেই ভুলটা যদি আমি না করতাম, হয়তো আজকে আমার এই বাউল ড্রেস কোনোদিনই পরতে হতো না, তাহলে আমি রাস্তায় রাস্তায় বাউল গান করে বেড়াতাম না। मैं इमेजिन भी नहीं कर सकती थी कि आपके साथ इतना कुछ बीता है। এরপর আমি যখন আবার আমার স্ত্রীকে আনতে যাই, হয়তো তার বাবা মা তাকে ভুলভাল বুঝিয়ে সে হয়তো এরই মধ্যে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। পরে আমি সেখানে যাই আমার স্ত্রীকে আনতে, তখন তার বাবা মা বলে যে সে এখানে থাকে না। আমি বললাম কেন? বললো যে আমরা অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছি, তোমার মতো ভিখারির সঙ্গে আমরা কেন বিয়ে দেব। তখন আমি মনে দুঃখ নিয়ে আমি সেখান থেকে বেরিয়ে আসি। আমি এইটাই ভাবলাম যে যাকে আমি এত ভালোবাসলাম, তার বাবার নামে ভুল করলো, কিন্তু যাকে আমি এত ভালোবাসলাম ছোট থেকে, সে আমাকে এত বড় ধোঁকাটা দিতে পারলো। এরপর স্যার ম্যাডাম আমি খবর নিয়ে জানতে পারি সেই যে ছেলেটার সঙ্গে আমার স্ত্রীর বিয়ে হয়েছে, সেই ছেলেটা হচ্ছে স্কুলের মাস্টার, সরকারি স্কুলের মাস্টার, সরকারি চাকরি করে। এবং এরপর কিছুদিন পরেই দেখা যায় যে তারা আমার সঙ্গে সামনেই ঘোরাফেরা করে, হয়তো কোনো পার্কে যায় বা বাজারে গেলে দেখা হয়, কোনো পুজোতে গেলে তাদের সঙ্গে দেখা হয়, কিন্তু আমরা কেউই কারোর সঙ্গে কথা বলি না, মাথা নিচু করে চলে যাই। এরপর আমি রাগে কষ্টে দুঃখে না থাকতে পেরে আমি আস্তে আস্তে এই গানের জগতে চলে আসি এবং গান শিখতে থাকি। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। তারপরে আমি বাউল গান জান প্রাণ দিয়ে বাউল গান করা শুরু করি। তাই স্যার ম্যাডাম আজকে অনেক আশা নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाने वाले हैं? তাই আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের সামনে একটু ভালোভাবে গান শোনাতে পারি এবং আমার যেই প্রাক্তন স্ত্রী তাকে আমি যেন দেখাতে পারি। আজ প্রায় অনেক বছরই হয়ে গেল, তাকেই বা আমি কি দেখাবো। সেই হয়তো আমাকে উল্টো দেখাচ্ছে, তার ছেলেবেলে হয়ে সে হয়তো আমাকে দেখাচ্ছে যে আমার ঘরে সন্তান হয়েছে। তাই তাকেও দেখানোর কিছুই নেই, তাকে আমি যেহেতু ভালোবেসেছিলাম মন থেকে, আমি চাই ভগবানের কাছে প্রার্থনা করি সে যেন ভালো থাকুক, সুখে থাকুক। আর আমার সেই স্ত্রীকে নিয়ে আজকে আমি আপনার সামনে একটি গান গাইবো, যে আমি ভুল মানুষের সঙ্গে প্রেম করে বিয়ে করেছি, এই ধরনের একটি গান আপনারা শুনুন, খুবই ভালো লাগবে। আপনার সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिए, अच्छा गा लिया। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। জীবনে ভুল করে আমি একটা ভুল মানুষের সাথে জীবনটা, এই জীবনটা সাজাতে চাইলাম। ও দরদি না বুঝে না জেনে কেন ভালো বাসিলাম।
করে আমি ভুল করে আমি একটা ভুল মানুষের সঙ্গে জীবনটা এই জীবনটা সাজাতে চাইলাম না বুঝে না জেনে তারে ভালোবাসিলাম না বুঝে না জেনে তারে ভালোবাসিলাম। জানতাম না রে পাথরে গড়া তোমার মন, তুমি কারো কোনো দিন হও নাই রে আপন। জানতাম না রে পাথরে গড়া তোমার মন, তুমি কারো কোনো দিন হও নাই রে আপন। না জানি সাধন প্রেমের উদ্দীপন, না জানি সাধন প্রেমের উদ্দীপন, কেন বিফলে প্রেম রোপণ করিলাম। না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম, না জেনে না বুঝে কেন ভালোবাসিলাম। ভাবি নাই তো আমার জীবন সুখের লাগি নয়, প্রেম করিবার আগে বুঝি পরে বোঝার নয়। জানতাম না রে আমার জীবন সুখের লাগি নয়, ওরে বান্ধব প্রেম করিবার আগে বুঝি পরে বোঝার নয়। আমার মতো দুঃখী যারা বুঝবে তারা দুঃখী যারা বুঝবে তারা
কেন আমি তিলে তিলে নিঃস্ব হলাম, না জেনে না বুঝে তারে ভালো জেনে না বুঝে তারে ভালো ভালোবাসিলাম। কত আশা করেছিলাম একটু ভালোবাসার মধ্যে জীবন চলবে। যিনি ভাবুক ওপার বাংলার শিল্পী অন্ধ রাসেল নুরি মহাশয়কে আমার কোটি কোটি প্রণাম। ঈশ্বর ওনার কণ্ঠে যে সুর দিয়েছে, শুধু চোখটাই অন্ধ রেখেছে, কিন্তু ওনাকে পরিপূর্ণভাবে বাকি সব দিয়েছে। আমি তো ওনার মতো করে অত সুন্দর করে উত্থাপনা করতে পারলাম না, কিন্তু গানটি শুনে আমি স্থির থাকতে পারিনি, তাই গানটা গাইলাম। অনেক অনেক ভুল ত্রুটি হচ্ছে গানে, সম্পূর্ণভাবে আপনারা ক্ষমা করবেন আমাকে। সাজাতে পারলাম না জীবন সুখের সমতুল্য, ওরে বান্ধব সাজাতে পারলাম না জীবন সুখের সমতুল্য, এ জীবনে পেলাম না রে ভালোবাসার মূল্য। সাজাতে পারলাম না জীবন সুখের সমতুল্য, এ জীবনে পেলাম না রে ভালোবাসার মূল্য। অন্ধ রাসেল নুরি তোমার প্রেমের ভিখারি, খুঁজে না পেলাম জীবনে একটা চলার পথের সাথী, ওরে বান্ধব জেনে না বুঝে তারে ভালোবাসলাম। জীবনে ভুল করে আমি ভুল মানুষের সাথে জীবনটা সাজাতে চাইলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসলাম, না জেনে না বুঝে তারে ভালোবাসলাম। অন্ধ রাসেল নুরি তোমার প্রেমের ভিখারি,
জীবনে ভুল করে আমি ভুল মানুষের সাথে জীবনটা কেন জীবনটা কেন সাজাতে চাইলাম না জেনে না বুঝে তারে ভালোবাসলাম না জেনে না বুঝে তারে ভালোবাসলাম না জেনে না বুঝে তারে ভালোবাসলাম না জেনে না বুঝে তারে ভালো 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 বাসি एक तो ये गाना जिसका गाना आपने चुना है कंपैरिजन तो होगा ही जरूर आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी जो मेरी फिल्म थी एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.